নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাশিফলের ভিডিওর বাইরে গিয়েও কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্য স্বাদের একটি ভিডিও। সেটি হচ্ছে সিংহ রাশির বর্তমান সময়ের সমস্যা এবং সেই সমস্যার অভ্রান্ত প্রতিকার। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন তো সমস্যাগুলো আপনাদেরই বর্তমান জীবনের কিনা। যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সমাধান গুলোও কিন্তু আপনাদের জন্যই, রেমেডি গুলোও কিন্তু আপনাদের জন্যই। শুরুতেই বলবো, বর্তমানে কিন্তু সিংহের উপরে অবস্থান করছেন মঙ্গল, এবং সেই মঙ্গল কিন্তু মূলত কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছেন। মঙ্গল কিন্তু আপনাদেরই 4th হাউসের অধিপতি এবং সেই সঙ্গে 9th হাউসের অধিপতি, যার ফলে কিন্তু এই সময়ে হঠাৎ করে চাপা রাগ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে মানসিক অস্থিরতার একটা সৃষ্টি, হঠাৎ করে ডিপ্রেশনের একটা সৃষ্টি, সেইটা কিন্তু এই সময়ে হতে আমরা লক্ষ্য করব। একই সঙ্গে এই সময়ে মূলত চাওয়া পাওয়ার মধ্যে একটা গ্যাপ, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। এই যে আপনাদেরই 4th হাউসের অধিপতি মঙ্গল, যিনি কিন্তু আপনাদের রাশির উপরে কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছেন, যার ফলে এই সময়ে আপনার নিকট কারোর দ্বারা প্রতারিত হতে পারেন আপনি, বিশেষ করে আর্থিক দিক থেকে। সুতরাং এই সময়ে কিন্তু অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে, অর্থ লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনারা ভীষণভাবে সতর্ক হয়ে করবেন। সেই সঙ্গে এই সময়ে যারা জমি অথবা ফ্ল্যাট, গৃহ যারা এই সময়ে কিনবেন ভাবছেন, এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু যাবতীয় পেপারস পত্র যে কোনো লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে অবশ্যই আপনারা কিন্তু দেখিয়ে নিন। মায়ের শরীর নিয়ে এই সময়ে কিছুটা বিব্রত হতেও কিন্তু আমরা লক্ষ্য করব সিংহ রাশিকে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু যাদের পিতা হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছেন, সেই ক্ষেত্রে বলবো এই সময়ে ভালো চিকিৎসকের পরামর্শ সেইটা কিন্তু ভীষণ জরুরি। এই সময়ে কিন্তু ভুল চিকিৎসার একটা সম্ভাবনা সেইটা কিন্তু মূলত এই সময়ে আছে। একই সঙ্গে এই সময়ে বিদেশ যাওয়ার জন্যে হয়তো আপনি কাউকে ধরলেন এবং সেই সঙ্গে আপনি হয়তো তার সঙ্গে আর্থিক লেনদেনও করলেন, যার ফলে প্রতারিত হলেন। এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয়। সেই সঙ্গে আমরা দেখব সেটা হচ্ছে জুলাই মাসের 23 তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু অবস্থান করবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ওপরে। যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি কিন্তু শুক্র, যার ফলে এই সময়ে শুক্র মঙ্গল এবং একই সঙ্গে সংযুক্ত হচ্ছে কেতু, যার ফলে কিন্তু এই সময়ে হঠাৎ করে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। সেই সঙ্গে মূলত কমিউনিকেশন গ্যাপ সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। 7ম স্থানে রাহুর অবস্থান, যার ফলে কিন্তু যারা অনলাইনে বিভিন্ন ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এবং সেই সঙ্গে যারা ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়। আয় কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে কিন্তু এই সময়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, অথবা স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা বিব্রত হতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা। সেই সঙ্গে হঠাৎ করে সংসারে কিছু ভুয়ো অশান্তির সূত্রপাত, সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের অবস্থানকে আমাদের দেখতে হবেই হবে, না হলে কিন্তু একটার পর একটা প্রবলেম সেগুলো কিন্তু আসবেই আসবে। ধরুন আপনি একটা
ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনি ইনভেস্ট করবেন, এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে। সুতরাং যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে নিন যে গ্রহের অবস্থান আপনাকে সাপোর্ট করছে কিনা। বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু সিংহের ওপরে ধাইয়া চলছে এবং সেই সঙ্গে কিন্তু অষ্টম স্থানে শনির অবস্থান। বর্তমানে যাদের ক্ষেত্রে শনির দশা অথবা অন্তর্দশা চলছে, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডিস্টারবেন্সের মধ্যে আছেন এই সময়ে। সেই সঙ্গে কিন্তু এই সময়ে সপ্তম স্থানে কিন্তু রাহু অবস্থান করছে। একই সঙ্গে কিন্তু আপনাদের রাশির ওপরে মঙ্গল কেতুর একটা সংযোগ সেইটা কিন্তু আছে। আবার একই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের 5th হাউসেও কিন্তু এই যোগটা সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু একই সঙ্গে প্রেমের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। সন্তান সম্ভবা মায়েরা যারা আছেন, এদের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা সেইটা কিন্তু অবলম্বন এই সময়ে করতে হবেই। এই সময়ে কিন্তু বাড়িতে বেশ কিছু অহেতুক ঝামেলার সৃষ্টি হওয়া, মূলত চাপা রাগ মনের মধ্যে সেইটা কিন্তু সৃষ্টি হতে দেখবো আমরা। একই সঙ্গে মাঝে মাঝেই একটা ফ্রাস্ট্রেশন, মানসিক অতৃপ্তি, একই সঙ্গে কিন্তু চাওয়া পাওয়ার মধ্যে গ্যাপ সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। অর্থাৎ মূলত চাওয়া পাওয়ার মধ্যে কোথাও যেন একটা বাধার সৃষ্টি হচ্ছে, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে নিকট কোনো মানুষ অথবা বন্ধুর দ্বারা কিন্তু এই সময়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে এই সময়ে। এই সময়ে আপনারই পরিচিত কোনো মানুষকে আপনি অর্থ ধার দিলেন অথবা আর্থিকভাবে লেনদেন আপনি করলেন, যার দ্বারা প্রতারিত হলেন, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। একই সঙ্গে জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন, বারংবার কিন্তু বাধার সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে যারা একান্তই বাধাকে উপেক্ষা করে যারা এই সময়ে কিনবেন, এদের ক্ষেত্রে বলবো যাবতীয় পেপারস পত্র আপনারা কিন্তু যে কোনো লয়ারকে দিয়ে অবশ্যই আপনারা দেখিয়ে নেবেন এবং সেই সঙ্গে কিন্তু সমস্ত পেপারস পত্র সার্চিং সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, না হলে কিন্তু এই সময়ের ভুলের মাসুল কিন্তু গুনতে হবে আপনাকে ভবিষ্যতে। যদিও যোগটা কিন্তু চলবে 28শে জুলাই পর্যন্ত। 28শে জুলাইয়ের পর কিন্তু যথেষ্ট ভালো হবে। একই সঙ্গে এই সময়ে কর্মস্থলে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। আপনারই অবর্তমানে আপনার বসের কাছে আপনার নামে মূলত কিছু বলা হলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যদিও এই সময়ে শুক্র কিন্তু স্বক্ষেত্রস্থ অবস্থায় আছে, যার ফলে প্রমোশন যাদের বাধাপ্রাপ্ত হচ্ছিল, এদের ক্ষেত্রে প্রমোশন সেইটা কিন্তু বাধার মধ্য দিয়েও হতে আমরা লক্ষ্য করব। মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে, বিশেষ করে সুগার, থাইরয়েড অথবা এই সময়ে কোমর, হাঁটু, অস্থিজনিত সমস্যা অথবা ব্যথা এই সময়ে কিছুটা বৃদ্ধি পাওয়া। সেই সঙ্গে হার্ট সংক্রান্ত সমস্যায় যারা ভুগছিলেন, সেই সমস্যা এই সময়ে কিন্তু বাড়তে পারে। অবশ্যই এই সময়ে মাকে বলুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিনে একবার হলেও 108 বার জপ করতে। সেই সঙ্গে বাড়িতে বয়স্ক পিতা যাদের আছেন এবং সেই সঙ্গে হার্টের সমস্যায় ভুগছেন অথবা হার্টের কোনো সমস্যা আছে, এদের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন এই সময়ে করতে হবে। ভালো কোনো ডাক্তারের পরামর্শ এই সময়ে অবশ্যই আপনারা নেবেন। এই সময়ে কিন্তু ভুল ট্রিটমেন্ট হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে।
সেই সঙ্গে লোন যারা নিতে চাইছেন, লোন এই সময়ে স্যাংশন হবে এটা ঠিকই, যদিও এই সময়ে লোনের সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা ভালোভাবে জেনে বুঝে নিয়ে তবেই আপনারা নেবেন। সেই সঙ্গে লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই সময়ে কিন্তু প্রয়োজনকে গুরুত্ব দিন। অপ্রয়োজনীয় লোন কিন্তু এই সময়ে যথেষ্ট সমস্যার সৃষ্টি আপনাদের করতে পারে। যারা মূলত অনলাইন সম্পর্কিত ব্যবসা, ই কমার্সের ব্যবসা, ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা এবং সেই সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে এটা ঠিকই, কিন্তু অন্ধের মতো বিশ্বাস করে ব্যবসার দায়িত্ব হয়তো আপনি কাউকে বুঝিয়ে দিলেন, অথবা আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময়ে প্রতারণার শিকার হতে পারেন আপনি। স্বামী বা স্ত্রীর মূলত শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা অথবা স্বামী স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের অভাব, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। প্রেমের সম্পর্কের মধ্যে এই সময়ে মূলত তৃতীয় কোনো ব্যক্তির আগমন এবং যার ফলে সন্দেহের একটা বাতাবরণ সৃষ্টি হতেও আমরা এই সময়ে লক্ষ্য করব, যার ফলে এই সময়ে সাময়িক সময়ের জন্য হলেও একটা ডিস্টেন্স সৃষ্টি হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। সেই সঙ্গে আপনাদেরই পঞ্চম স্থানের অধিপতি বৃহস্পতি কিন্তু আদ্রা নক্ষত্রে অবস্থান করছেন, যার ফলে এই সময়ে সন্তানের হঠাৎ করে রেগে যাওয়া অথবা জেদ বৃদ্ধি পাওয়া, অবাধ্যতা, পড়াশোনার ক্ষেত্রে ফাঁকিবাজি বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু লক্ষ্য করব আমরা। এবং সেই সঙ্গে এই সময়ে সন্তানের মধ্যে গোপনীয়তা সৃষ্টি হতে পারে, যে কোনো বিষয়কে গোপন করে যাওয়ার একটা মানসিকতা, সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। যাদের বাড়িতে 12 বছরের কম বয়সী বাচ্চা আছে, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে অসুস্থতা, সেইটা কিন্তু লক্ষণীয়। যাই হোক, এবারে আলোচনা করব প্রতিকার নিয়ে। যাদের সংসারে অশান্তি চলছে এবং সেই সঙ্গে স্বামী অথবা স্ত্রীর মূলত শরীর নিয়ে বিব্রত আছেন, অবশ্যই আপনারা দুটি কাঁচের বাটি নিন, একটিতে কর্পূর এবং একটিতে অবশ্যই আপনারা ফিটকিরি রাখুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। বেডরুমে রাখবেন এবং সেই সঙ্গে এই সময়ে বেডরুমে কিন্তু কোনো আয়না রাখবেন না, যে আয়না আপনাদের বেডের দিকে ঘোরানো আছে, এই ধরনের আয়না কিন্তু এই সময়ে রাখবেন না। সেই সঙ্গে এই সময়ে কিন্তু দুটি হাঁসের ছবি মুখোমুখি আছে, এই ধরনের মূলত ছবি আপনারা রাখতে পারেন। সবচেয়ে ভালো হয় সেটি হচ্ছে যদি আপনারা ক্রিস্টালের হাঁস পান, সেই ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন। এবং সেই সঙ্গে এই সময়ে ফ্যামিলি ফটো আপনারা বেডরুমে রাখতে পারেন। ব্যবসার ক্ষেত্রে যাদের উত্থান পতন আসছে, বিশেষ করে আপনাদের সপ্তম স্থানের অধিপতি কিন্তু অষ্টমে আছে, সপ্তম স্থান কিন্তু রাহু সংযুক্ত হয়ে আছে, যার ফলে এই সময়ে ব্যবসার ক্ষেত্রে যাদের উত্থান পতন আছে, এদের ক্ষেত্রে বলবো একটি পাইরাইট স্টোন আপনারা রেখে দিন ব্যবসার জায়গায়, এবং সেই সঙ্গে একটি লাফিং বুদ্ধর স্ট্যাচু আপনারা টেবিলে রাখুন। এবং সেই লাফিং বুদ্ধর মুখটা যেন হয় যেদিক দিয়ে কাস্টমার আসছে সেই দিকে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু যে টেবিলে আপনি বসবেন, সেই টেবিলের অবশ্যই আপনারা টেবিল ক্লথটি হলুদ অথবা সবুজ রঙের রাখবেন। সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে টয়লেটে সামান্য একটু সৈন্ধব লবণ আপনারা কাঁচের যে কোনো শিশিতে অথবা পাত্রে আপনারা রেখে দিন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সোমবার এবং সেই সঙ্গে শনিবার করে আপনারা রুদ্রাভিষেক অবশ্যই করবেন। সেই সঙ্গে শনিবারের দিন আপনারা রুদ্রাভিষেকের পরে একটু কালো তিল মহাদেবকে আপনারা অর্পণ করবেন। আর্থিক দিক থেকে যারা সংকটের মধ্যে আছেন, বৃহস্পতিবার দিন কিন্তু রুদ্রাভিষেকের পর একটু কাঁচা হলুদ এবং সেই সঙ্গে সামান্য একটুখানি কেশর
মিশিয়ে আপনারা মহাদেবকে অর্পণ করুন। একটা কথা জানবেন, সেটা হচ্ছে মহাদেবের অপর নাম কিন্তু বৃত্তেশ্বর। এবং সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র আপনারা অবশ্যই পাঠ করবেন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনতে থাকুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।